আজ খালি রোস্ট হবে না ভাই, পদেও গোজা হবে বাঁশ, কারণ বিপক্ষে বাংলা ইউটিউবে সবচেয়ে বড় অমানুষ অখিল বিশ্বাস। একটা মেয়েকে বলছে ড্রেস খুলে দিতে। তাহলে আমি খুলছি। ইয়ার কি হচ্ছে এখানে? লাগানোর তো অনেক জায়গা আছে, তুমি কোথায় লাগাতে দেবে? হ্যাঁ, মেয়েদের সাথে নোংরামি করা থেকে শুরু করে ভিডিওতে তাদেরকে রেট অবধি দেওয়া, আজ এই সব কিছু এক্সপোজ হবে। আরে বসো, দাঁড়ালে কেন? আর তোমাকে দেখলে সব দাঁড়িয়ে যায়। আচ্ছা ভাই, তো চল কথা দিচ্ছি, আজকের এই ভিডিওটার পর তো নুনু হোক বা কেরিয়ার কোনোটাই আর দাঁড়াবে না। ইভেন আজ তোর পাছাটা এত জ্বলবে যে সবাই তোকে জোনাকি পোকা বলে ডাকবে। খুশি? হ্যাঁ, ইট মে সাউন্ড টক্সিক বাট দিস ইজ মি ড্যাং কাজু এন্ড ওয়েলকাম টু দ্য ভেরি ব্যাড ড্রিম দ্যাট অখিল বিশ্বাস নেভার ওয়ান্টেড টু সি। তো অখিল বিশ্বাস যে নিজেকে সবার রোমিও বলে মনে করে, বাট আমার ওকে দেখলে বমিও পাই। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখো, তোমারও পাবে। আর কারণটাও খুবই সিম্পল, এটা এমন একটা আনাড়ি যার কাছে কন্টেন্ট মানেই খালি নারী। এত সুন্দর একটা মেয়েকে তোমার মা বাবা কিভাবে করলো সৃষ্টি? না, মেয়েটার ব্যাপারে না জানলেও এটুকু জানি যে তোর সৃষ্টির কারণ একটা ফাটা কন্ডম। হ্যাঁ, এই 10 মাসের ব্যর্থতার ইউটিউবে 1 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার থাকলেও ওর গোটা চ্যানেলে এমন একটা ভিডিও নেই যেখানে কোনো মেয়ে নেই। বউ হবে রাধা, মাই ফিউচার ওয়াইফ। হে আমার সুনন্দা, রাধা তবে কার? ওরে গাধার গার, চ্যানেল খুলেছো না কোটাখানা, দালাল ছিলে তুমি। না, নিজের দমে তো কিছু করার ক্ষমতা নেই, তাই প্রত্যেকটা ভিডিওতে একটা মেয়ে লাগে, যার ফলস্বরূপ হাগে। একটু আগে তুমি বললে যে আমি নাকি হট, আবার এই মুখেই বলছো আমি মিষ্টি। আরে ভগবান দুটো মিক্সড করে তোমায় করেছে সৃষ্টি। আর তোর এসব ন্যাকামি দেখে আমার মারতে ইচ্ছা করছে চরম খিস্তি। খাবি? আর তাতেও না পেট বলে একটু বীজ দি খা। দেখো ভাই, আমার এই রাগটা কিন্তু অহেতুক না। কিছু ছেলে থাকে যাদের জন্য গোটা পুরুষ জাতির বদনাম হয়, আর এই অখিল সেই অখাদ্যগুলোরই এক। আর এর কারণটাও খুবই সিম্পল, গাধারা কিছু রূপসী কন্যাকে ভিডিওতে ভাড়া করে আর তাদের সাথে জঘন্য কথাবার্তা বলে নিজের চ্যানেল এবং অডিয়েন্সের নুনু দুটোই খাড়া করে। দেখবে? তো সব বাদ দাও, যেটা করতে এসি সেটা করি, ঠিক আছে? কি করতে এসছো? লাগাতে। হ্যাঁ, অখিল লাগাতে খুব ভালোই পারে, নিজের ক্যারেক্টারের পাশে লেস। ইভেন ব্যাটা এতই ঠারকি হয়তো ব্যাংকের ফর্ম ফিল আপ করার সময়ও সেক্সের পাশে লিখে আসবে নিডেড। আমার খুব ইচ্ছা মারার। হ্যাঁ ভাই, আমারও খুব ইচ্ছা মারার তোর গালে একটা ঠাটিয়ে চর, বাট আই থিঙ্ক সেটার প্রয়োজন পড়বে না, কারণ এই ভিডিওটার পর তোর বিচিটা এমন মাথায় উঠবে যে সারা জীবনের মতোই লাগানোর ইচ্ছাটা ঘুচে যাবে। কেমন? দেখ ভাই, কারো সাফল্যের চাবিকাঠি যদি রায়ো মার্টিনের জায়গায় মেয়েদের সাথে ফ্লার্টিংও হয়, তাতেও আমার কোনো সমস্যা নেই। But যেটা তুই করছিস সেটাকে ফ্লার্ট না, নোংরামি বলে ছাগল। লজ্জা নেই তোর? আমি করি না কারোর সাথে ফ্ল্যাট, মেয়েদের সাথে কথা বলতে বলতেই এরকম হয়ে গেছে। মানে বেসিক্যালি তুই মানুষটাই চুতিয়া, রাইট? হ্যাঁ, অখিলের মতো ছেলেদের জন্যই মেয়েদেরকে ছোটবেলায় ক্যারাটে শেখাতে হয়। একটা ক্রিয়েটার যার ইউটিউবে 1 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার, ভিডিওতে 9-10 মিলিয়ন ভিউজ আসে, তার কন্টেন্ট ঠিক কিরকম? তোমার দুটো জিনিস দেখে আমি এমনিই পাগল হয়ে গেছি। না ভাই, তুই পাগল না, পাগল চোদা হয়ে গেছিস। ব্রেনটা পুরো ড্রেন হয়ে গেছে তোমার। এত একটা নিষ্পাপ নাম তোর, অখিল বিশ্বাস, বাট আসলে তোর পদবি হোক বা ক্যারেক্টার, দুটোতেই বিষ আছে। মেয়েদের সাথে নোংরামি করা, তাদের বডি পার্টস নিয়ে জঘন্য মন্তব্য, এসব তো কিছুই না শোনা। আসল খেলাটা এইবার শুরু হবে। পয়েন্ট নাম্বার 1, অখিল একটা মিসোজেনিস্টিক ছাগল। একটা রাস্তার মাঝে যখন ছোট্ট একটা গর্ত হয় না, তখন সেই গর্তের উপর দিয়ে সমস্ত গাড়ি যায়। আর এই গর্তটা যখন বড় হয়ে যায়, তখন সেই গাড়িগুলো গর্তের সাইড দিয়ে যায়। আর এই কথাটা কোনো গর্ত বা গাড়ির জন্য ছিল না। আরে গাধা, তা কথাটা যখন গর্ত বা গাড়ির জন্য ছিল না তখন বললি কেন? এইভাবে তো আমি অনেক কিছু বলতে পারি। বছরের বাকি 11 মাস কুকুরদের তেমন একটা দাঁড়ায় না, বাট যখনই আসে ভাদ্র মাস তখনই তারা হয়ে যায় অখিল বিশ্বাস। আর এই কথাটা কোনো কুকুর বা ভাদ্র মাসের জন্য ছিল না। পয়েন্ট ইজ অখিল ঠার। দেখ অখিল, আমি জানি তুই ওখানে রাস্তার গর্তের সাথে মেয়েদের ভাজাইনার তুলনা করেছিস, বাট তুই কেবে চোদ না যে সেটা সাইজ নেই মেয়েদের জাজ করিস? কে তুই? কেউ না। ইভেন যে নিজেই ভিডিওতে লাগাবো মারাই, সে এসেছে মেয়েদেরকে জাজ করতে। বিষয়টা একটা পাকিস্তানের ভারতকে জাজ করার মতো। এই জেনারেশনে একটা নারী চাই এমন একটা পুরুষ যার থাকবে অনেক টাকা, আর একটা পুরুষ চাই এমন একটা নারী যার শরীর থাকবে ঢাকা। দেখ ভাই, একটা তুই সবাইকে নিজের মতো ভাবা বন্ধ কর, কারণ তুই পুরুষ না, পুরুষ জাতির কলঙ্ক। মেয়েদের দেহ ঢাকা চাই, তাদের ভাজাইনা সাইজ কেন বড়, এসব জাজ করা একটা ব্যাকওয়ার্ড মাইন্ডের ছোট লোক তুই, আর কিচ্ছু না। বলতে লজ্জাও করছে, বাট আমি না একটা বিষয় জেনে গেছি। আচ্ছা ভাই, তা কি জেনে গেছো? কি করলে বাচ্চা হয়। বাহ, খুব ভালো কথা, বাট আই থিঙ্ক সেটা কাকু কাকিমা না জানলে বেশি ভালো। ইভেন আমার তো মনে হয় তুই ভুল জায়গায় জন্মে গেছিস। তোকে একমাত্র ডিজার্ভ করে পাকিস্তান। কি বন্ধু, গার্লফ্রেন্ডকে বউ ভাবছো? ছোটবেলায় আমিও না কাঁঠাল পাতাকে টাকাই ভাবতাম। হ্যাঁ, আর এখন বড় হয়ে নোংরামি করাকে কন্টেন্ট ভাবিস, তাই তো? আর কেউ তার নিজের গার্লফ্রেন্ডকে বউ ভাববে না, মৌমাছি, তাতে তোর কোথায় হুল ফুটছে ভাই? মেয়েদের জাজ করা ছাড়া কোনো কাজ নেই তোর। দেখো বস, যদি এসব 1-2 বার করতো তাহলে আমি কিছু বলতাম না, বাট বেটার ম্যাক্সিমাম রিলসই মিসোজেনিস্টিক। মেয়েদের ড্রেস, তাদের ক্যারেক্টার, দেহ, এসব নিয়ে বেটা প্রচুর মোরাল পুলিশিং করে, এদিকে নিজেই ভিডিওতে ভালগারিটি ছড়ায়। আজব চুতিয়া। শোনো বন্ধু,
এই দুনিয়ায় ভালোবাসার থেকে রিচার্জের দাম বেশি। তা ভাই বন্ধ করে দে না রিচার্জ করা, আমরা একটু বাঁচি। আর তাছাড়াও যার পেশাই হলো মেয়েদের সাথে নোংরামি করা, তাকে মাদার টেরেসাও ভালোবাসবে না ভাই। ইভেন তুই ভালোবাসা ছাড়, এই ভিডিওটার পর তোকে সবাই ঘেন্না করবে রে, ঘেন্না। আর একটু অপেক্ষা কর, বেদম কষ্ট আছে তোর কপালে। কষ্ট কাকে বলে জানো? হ্যাঁ, তোর ভিডিও দেখাকে। আমার পরিবার মেনে বসে আছে, কিন্তু আমার প্রেম হচ্ছে না। ছাগল, সারাদিন মেয়েদের লাগাবো লাগাবো করলে প্রেম না, খালি এডস হয়। পালা একটা কাজ কর, নিজের নামটা অখিল বিশ্বাস থেকে চেঞ্জ করে লাগাবো বিশ্বাস করে দে, বিশাল মানাবে। ইভেন তোর নামটা উচ্চারণ করে মনে হচ্ছে মুখের ভার্জিনিটি লুজ হয়ে গেছে। যদিও এডস এর থেকেও একটা ভয়ঙ্কর জিনিস আছে অখিলের কাছে, আর সেটা হলো ওর মেইন কন্টেন্ট। এবার আসি আজকের আসল পয়েন্টে। ব্যাটা কিভাবে নিজের ভিডিওজের থ্রু সমাজে রেপ কালচার প্রমোট করছে সেটা এইবার দেখা। পয়েন্ট নাম্বার 2, অখিলের কন্টেন্ট ইজ ইকুয়ালস টু ক্যান্সার। লাগানোর তো অনেক জায়গা আছে, তুমি কোথায় লাগাতে দেবে? তো মিস্টার লাগাবো বিশ্বাস যে জীবনে অনেক ভুল কাজ করেছে, যেমন জন্ম নেওয়া। ব্যাটা কিন্তু খুব বড় একটা ট্যালেন্টও আছে, ও খুব ভালোভাবে মেয়েদের বডি পার্টস কে অবজেক্টিফাই করতে পারে। দেখবে বেলুন কি করে দেবো আমি এখন এখানে? কেন বেলুন নেই তোমার কাছে? কেন বেলুন নেই তোমার কাছে? তোমার বেলুন যদি আমি ফাটিয়ে দিই এখন? হ্যাঁ, মিস্টার লাগাবো বিশ্বাস মেয়েদের বেলুন ফাটাতেও খুব ভালোই পারে, কারণ ওর জন্মটাই তো বেলুন ফেটে। যাই হোক, জোকস অ্যাপার্ট ভাই, জাস্ট একবার ভাবো, একটা ছেলে র্যান্ডম একটা মেয়েকে বলছে তোমার বেলুন ফাটিয়ে দেবো, আর এই কাজটা কোনো ছোট লোক ছাড়া ইম্পসিবল। আজ ওই মেয়েটার জায়গায় যদি তোমার বোন কিংবা প্রিয় তোমার থাকতো, তাহলে তোমার কেমন লাগতো? তুমিও কি ওর অডিয়েন্সের মতো কমেন্টে দাঁত কেলাতে, নাকি অখিলকেই কেলাতে, কোনটা? আরে বসো, দাঁড়ালে কেন? আর তোমাকে দেখলে সব দাঁড়িয়ে যায় আমার। তা ছাগল, প্যান্টের ভেতরে কি কেউটে পুষে রেখেছে সারাদিন ফনা তুলে বসে আছে? তার জন্য কি ক্যারেক্টারে এত বিষ? আর একটা মেয়েকে দেখে তোর খালি দাঁড়িয়ে কেন যায় ভাই? দেখি মন বলে কিছু নেই, সবটাই ধন। হ্যাঁ, অখিল এত ঠারকি প্লাস নোংরা যে সাপের খোলসকেও কন্ডম হিসাবে ইউজ করতে পারে। বাবা, এই প্রথম কোনো মেয়ে বলছে লাগাও, লাগাও। বা খুব খুশির কথা। তা বসে আছিস কেন? ছোট সোনাগাছি না, মানে ওখানকার মেয়ে ছাড়া আই ডোন্ট থিঙ্ক কেউ লাগাতে বলবে একটা এডস রোগীকে। বাই দ্য ওয়ে, সোনাগাছি থেকে মনে পড়লো যে অখিলের যা ক্যারেক্টার, তাতেও মেয়ে হয়ে জন্মালে হয়তো পদবিটা বিশ্বাসের জায়গায় হতো বেশ। হ্যাঁ, আমার মধ্যে যখন আছে জীব, তখন আমি হতেই পারি তোমার শিব। দেখ ভাই, ফার্স্ট অফ অল তোর মধ্যে কোনো জীব নেই, খালি জীবাণু আছে, তাও এডস। ইভেন তোকে নিয়ে ভিডিও বানাচ্ছি বলে আমায় 3-4 দিন কোয়ারেন্টাইনে থাকতে পারে ছাগল। বাট তার চেয়েও বড় কথা হলো, তুই দয়া করে নিজেকে শিব ভাবা বন্ধ কর। উনি মহাকাল আর তুই মহাবাল। উনি চাইলে গোটা সৃষ্টি ধ্বংস করতে পারে, তুই খালি মেয়েদের জীবন ধ্বংস করতে পারিস। যদি ওনার কোনো গুণ তোর মধ্যে থেকে থাকে, তো সেটা হলো খালি গাঁজা ফোকা। ও বাই দ্য ওয়ে, গাঁজা থেকে মনে পড়লো, এখনকার দেখো না, হোলি মানেই তো হচ্ছে মদ। আসলে এগুলো কারা খায় জানো? যারা এক একটা বদ, যারা এক একটা বদ। দেখেছো আমাদের অখিল ভাই কত ভালো, মাতালদের ক্রিটিসাইজ করে, নেশা ভাঙটাং একেবারেই প্রমোট করে না, পুরো টুরু ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, এটা তোমার মনে হতেই পারে, বাট আসলে ব্যাটা ক্যান্সার। রং খেলার খাওয়ার জিনিস একটাই, যার নাম সিদ্ধি। হ্যাঁ, আরে গোটা বাংলা ইউটিউবে ক্যালানেও একটাই, আর তার নাম অখিল। ছাগল, মদ হোক বা সিদ্ধি, দুটোই ক্ষতিকারক। তোর মতো একটা খাঁটি ইনফ্লুয়েন্সার কখনো এসব সিদ্ধি টিদ্ধি প্রমোট করে না ভাই। তার কাজ সমাজকে ভালোর দিকে ইনফ্লুয়েন্স করা, নাকি মেয়েদের কালোর দিকে দেখায়। কোনো না কোনো একটা জায়গায় তো কালো অবশ্যই আছে। হ্যাঁ, ওটা পায়ে, এই তো পায়ে আঙুলে। আর কোথাও নেই কালো? হ্যাঁ, রূপম ইসলাম মেয়েদের চোখের কালো চায়, আর অখিল শরীরের। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ মানুষ অ্যান্ড এ। আর দেখ অখিল, তো যদি অতই কালো জিনিস দেখার ইচ্ছা থাকে, তাহলে কটা দিন অপেক্ষা করে নিজের ভবিষ্যৎটা দেখে নিস, তাহলে আর মেয়েদেরটা দেখতে হবে না। একটা মানুষ থুরি যে নিচে নাবতে নাবতে কোয়ান্টাম লেভেলেও পৌঁছে যেতে পারে, সেটাই প্রমাণ করেছে অখিল। আর এখানেই শেষ না ভাই, বেটা এত নোংরা যে ডাস্টবিন ওকে দেখে লজ্জা পায়। তাই এইবারও জীবনে ঘড়িতে বাজাবো 12টা। আগেই বলে দিচ্ছি যে আমি একটু লিমিটের বাইরে চলে যেতে পারি, তাই ক্ষমা করো। বলছি, প্রথম যেদিন দেখা হবে ধরতে দেবে তো? কি বললে? হ্যাঁ। আর যেদিন তোর সাথে আমার প্রথম দেখা হবে, সেদিন মারতে দিবি তো লাত? আরে তুমিই বলো, হাওয়া শীতটা লিমিট থাকে রে ভাই। এই অখিল এত ঠারকি যে ব্লো জবের লোভে প্যান্টে জোক ছেড়ে দিও বলবে। চোষো। হ্যাঁ, অখিল এত ঠারকি যে ওর পরিবারের সাথে শপিং এ যায় না। বেটা ম্যানিকুইন দেখে হর্নি হয়ে যায়। ইভেন ওই ডিউন মুভি চোষকটা দিয়ে ওকে বোধহয় চোষালে একটু শান্ত হবে। মানুষ মরে গিয়ে আকাশের তারা হতে চায়, অখিল কারো বাড়া হতে চায়, এত ঠারকি। একে নিয়ে ভিডিও বানাতে গিয়ে মনে হচ্ছে আমি নিজেই বালকার হয়ে যাচ্ছি ভাই। হ্যাঁ, যদিও এদিক দিয়ে আমি অখিলের কাছে একেবারেই তুচ্ছ। দেখবে তুমি থাকো না আমার সাথে চিরকাল, না হলে কিন্তু আমি টিপে দেবো তোমার। ভাই, তুই যে ছ্যাঁচড়ামোটা এক্ষুনি করলি, এটাকে সভ্য ভাষায় কি বলে জানিস? থ্রেড দেওয়া। একটা মেয়ে তোর সাথে না থাকলে তুই তাটা টিপে দিবি। বিশ্বাস করা, তো রাগ উঠছে তোর ওপর, যেটা সত্য যুগলা তখন ভস্য হয়ে যেতিস বোকা। আজ ওই ভিডিওর মেয়েটাকে তুই টাকা দিয়ে ভাড়া করেছিস বলে কিছু বলছে না, বাট এই সেম কাজটাই তুই যদি রিয়েল লাইফে কারোর সাথে করতিস, তাহলে এতক্ষণে কেলানি খেয়ে মরতিস। একটা ক্রিয়েটারের সাবস্ক্রাইবার বাড়লে সে দায়িত্ববান হয়, বাট তুই তো
দৈত্য হয়ে গেছিস রে কবে? তোর আশেপাশে মেয়েরা ঠিক ততটাই সেফ যতটা আরজি করে। আর এই এত নোংরামি করেও তুই কি বলিস? আর আমার থেকে ভালো ছেলে যে এই দুনিয়ায় নেই এটা বুঝবে কবে? ভাই বিশ্বাস কর, তুই যদি ভালো ছেলে হোস তাহলে সন্দীপ ঘোষ পীর বাবা। ইভেন তুই এমন একটা ছেলে যার মানসিকতা খুঁজতে গেলে একটা মাইক্রোস্কোপের প্রয়োজন পড়ে, এতটাই ছোট লোক তুই। ইভেন তুই এত নোংরা যে তোর ভিডিওস দেখার পর নিজের ফোনটাকেও গঙ্গা স্নান করাতে হয়। দেখ অখিল, তোর সাথে আমার কোনো পার্সোনাল প্রবলেম নেই ভাই। ইভেন এই ভিডিওটা বানানোর কারণই হলো তোকে আর তোর মতো কিছু ঢ্যাবনা ছেলেগুলোকে একটু হলেও শোধরা। তোর কন্টেন্ট দুদিক দিয়ে প্রচুর প্রবলেমেটিক। প্রথমত আজ তোর কোনো ইম্যাচিওর ফ্যান যদি তোর স্টাইলে নিজের ক্রাশকে পটাতে যায় তাহলে বাঁশটা অনিবার্য। আর সবচেয়ে বড় প্রবলেম হলো মেয়েদেরকে দেখার দৃষ্টিভঙ্গি। একটা মেয়েকে দেখে অনেক কিছু জাগে ভাই, শ্রদ্ধা, ভক্তি, প্রেম, ভালোবাসা, বাট তোর খালি ঠারাকটাই কেন জাগে রে ছাগল? আর এই নোংরা বিষয়টাকে তুই নিজের ভিডিওসের থ্রু নরমালাইজও করছিস। সমাজে যে কি বিষ ছড়াচ্ছিস সেটা তুই নিজেও জানিস না ভাই। আর খালি অখিল না শোনা, আমাদের সমাজে এরকম প্রচুর ছেলে আছে যাদের মেয়ে দেখলেই খালি জেগে ওঠে হাওয়া। না ভেবো না যে আমি এতক্ষণ ধরে খালি অখিলের জন্যই বকলাম, ও তো জাস্ট একটা প্রতিভু মাত্র। এই ভিডিওটা দেখার পর সেই সকল ছেলের গালে একটা সপাটে চর লাগা উচিত যাদের মেয়ে দেখলে খালি দাঁড়িয়েই যায়, যারা রাস্তাঘাটে মেয়েদের টোন কাটে, ভিড় বাস বা ট্রেনে তাদের গায়ে অনেক কিছু ঘষে। এই ভিডিওর প্রত্যেকটা গালাগালি সেই সকল ছেলের গায়ে লাগা উচিত। আর তোমার কাছে একটা রিকোয়েস্ট যে দয়া করে এই অখিলের মতো ক্রিয়েটার গুলোকে বয়কটটা করো। আজ 2025-এ দাঁড়িয়ে বিশেষ করে আরজিকর কাণ্ডের পর একটা ছেলে যে ভিডিওতে লাগাবো মারায় তারও ভিডিওতে 9-10 মিলিয়ন ভিউজ। আর এই বিষয়টা আমি জাস্ট নিতে পারছি না ভাই। তাই কমেন্টে হ্যাশট্যাগে লাগাবো বিশ্বাস স্প্যাম করে ছাগলটাকে বোঝাও যে পুরুষ সে নয় যে নারীদের করে ডিকটেট, পুরুষ সে যে নারীদের করতে পারে রেসপেক্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। কাজ করে ছুরি বারে পড়ে খুলি কারে, তোকে ভক্ষণ করে পাবো সুবিচারে। আজ তুই শিকারে কাজু ম্যানিটার লাগে রক্ত রোজ পাই 2 লিটারে। চল আজ দম দেখ কবিতারে, তোর গলা টিপে করে দেবো